আসসালামু আলাইকুম। আজকে আমার টমেটো দিয়ে রুই মাছ কীভাবে রান্না করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এরপরে আমি টমেটোটাকে বড় করে কেটে এটাকে এই তেলে ভেজে নিব। খুব অল্প কতক্ষণে এটাকে ভেজে নিব। এরকম আস্ত বড় টমেটো দিয়ে আপনারা রুই মাছটা রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা মজাদার রান্না, এমনকি অসাধারণ একটা খাবারও বলতে পারেন। তো এরপরে আমি ওই তেলেই কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন আকারে ভেজে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি কতক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন আকারে ভেজে নিলাম। তো এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হলুদ 1 চামচ, আদা, তারপরে রসুন হাফ টেবিল চামচ করে, তারপরে ধনিয়ার গুঁড়া এমনকি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি কতক্ষণ কষিয়ে নিব, খুব অল্প আঁচে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কম রেখে করব, কারণ এতে করে মশলাটা হয়ে যাবে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। বড় টমেটোটাকে একটু বড় রেখে, আমরা তো টমেটোটাকে অনেক সময় গলিয়ে রান্না করি, এইভাবে ট্রাই করে দেখবেন। তো দিয়ে দিলাম একটু পানি দেওয়ার পরে বলক আসার জন্য অপেক্ষা করব। তো আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, বলক চলে এসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি এগুলাকে আবার কতক্ষণের জন্য কুক করে নিব। তো বড় টমেটো দিয়ে আসলে এসব রান্নাগুলো কিন্তু আমরা করে একটা ভিন্ন ধরনের মাছটা খাওয়াও হয়ে গেল, আবার ভিন্ন একটা স্বাদও পাওয়া গেল। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ভাজা সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন আমি কতক্ষণ ঢেকে দিব, অল্প আঁচে এটাকে কতক্ষণের জন্য রান্না করে নিব। তো এই পর্যায়ে আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন আমাকে। বড় বড় টমেটো কেটে, টমেটোটাকে কিন্তু খুব একটা বেশি সিদ্ধ করি না, অনেকটা খেতেও কিন্তু একটা ক্রিসপি ভাব আসবে। যখন আপনারা ট্রাই করবেন বুঝতে পারবেন। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন চুলা বন্ধ করে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন। অন্যরকম একটা মাছ আর টমেটো রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।